একটা হলো বিধায়ক আর একটা হলো এমপি। এই পঞ্চম স্তরে প্রত্যেকটা স্তরের একটা গাইডলাইন আছে। সেই গাইডলাইনের বাইরে কিন্তু উন্নয়ন করা যায় না। যদি গ্রাম পঞ্চায়েতকে 100 টাকা দেওয়া হয়, তাহলে সরকারের গাইডলাইন অনুসারে 40 টাকা থেকে 60 টাকা আপনার জনস্বাস্থ্য খাতে ব্যয় করতে হবে, আর বাকি 40-50 টাকা 100 টাকার মধ্যে আপনি পরিকাঠামো উন্নয়ন করতে পারবেন, রাস্তাঘাট বিল্ডিং ইত্যাদি করতে পারবেন। মানুষের চাহিদা তো অনেক। এই যে বেঁধে দিল, এই বাধার বাইরে যে কিন্তু গ্রাম পঞ্চায়েত প্রধানের যতই ইচ্ছা তার সে কিন্তু কাজ করতে পারবে না। পঞ্চায়েত সমিতির ঊর্ধ্বের কর্মাধ্যক্ষ বলুন, সভাপতি বলুন, তাদের নিজের বাড়ির পাশেও যদি একটা কাজ থাকে, ওই গাইডলাইন ভেঙে কিন্তু সে করতে পারবে না। এবং জেলা পরিষদও যিনি আছেন তারও কিন্তু একই হাল, অর্থাৎ গাইডলাইন মানতে হবে। আমি বিধায়ক, আমাকেও গাইডলাইন মানতে হবে। অনেক মানুষ অনেক দাবি করেন, এইটা করে দিন, এইটা করে দিন, কিন্তু এমন